আরে দারুণ লাগবে। একদম একদম একদম। এইখানে ঢোকা যায়। এবার সামনে ঘুরছে, আয় 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 আয়। NH-31 যেটা চালসা হয়ে মালবাজার যাচ্ছে, আর এটা হলো গরুমারা জাতীয় উদ্যান যাওয়ার গেট। আমাদের জিপ এটা, আর দাদা আছেন আমাদের গাইড। আর এইখানে এসে আরেকটা এন্ট্রি করতে হলো। আমরা এবার জঙ্গলের মধ্যে ঢুকবো। কত কিলোমিটার যেতে হবে? 7 কিলোমিটার। 70। আমরা এখানে সবাই বসে গেছি। এইটা আই লাভ সামসিং যেই জায়গাটা লেখা আছে, এটা সামসিং অ্যাকচুয়াল টি গার্ডেন। আর এটা হচ্ছে লালিগুড়াস পিকনিক স্পট, লালিগুড়াস ভিউ পয়েন্ট। ভারতবর্ষের শেষ গ্রাম এটা বিন্দু, এবং দেখুন পিছনে রয়েছে বিন্দু জল ঢাকা হাইড্রেল প্রজেক্ট। ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রাভেল উইথ জিওগ্রাফিক নলেজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব কি করে আপনারা খুব কম খরচে 2 রাত্রি 3 দিনে ডুয়ার্স ঘুরে আসবেন। ডুয়ার্সের মূল আকর্ষণ মূর্তি, ঝালং, বিন্দু, সামসিং এবং গরুমারা জঙ্গল সাফারি। ডুয়ার্স আপনারা কখন আসবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, আর এসব অত্যন্ত কম খরচে কিভাবে আপনারা সম্পূর্ণ করবেন তার কমপ্লিট ভিডিও আজকের ভিডিও হতে চলেছে। যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে সবথেকে ভালো হয় রাত্রির 8:30 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলে আসুন, আর পরের দিন সকাল 9:30 নেমে যান নিউমাল জংশনে। স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে চলে আসুন নিউমাল বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে চলে আসুন চালসা বাস স্ট্যান্ডে। নিউমাল থেকে চালসার দূরত্ব 12 কিলোমিটার, বাস ভাড়া সর্বাধিক 20 টাকা। চালসা বাস স্ট্যান্ড থেকে চালসা ইউথ হোস্টেলের দূরত্ব 3.5 কিলোমিটার। টোটো ভাড়া 20 টাকা আর বাস ভাড়া 10 টাকা। এই যে চালসা ইউথ হোস্টেল, এই স্ট্যান্ডটার নাম হচ্ছে টিয়াবন। এই ওপরে দেখা যাচ্ছে চালসা ইউথ হোস্টেল। অ্যাকচুয়ালি এটা মেন রোড NH-31 থেকেও দেখা যাচ্ছিল। চালসা যুব আবাস, এটা হলো মেন গেট। চালসা ইউথ হোস্টেল, আমাদের রুম নম্বর 106, এটা 105, আর এটা হলো 106। বাবা তোমার রুম নম্বর কত? তুমি কী করছো ওখানে? আর এদিকটা সামনের দিক একদম মেন গেট হচ্ছে এদিকে মেন গেট। আমাদের ফার্স্ট ফ্লোর আছে, 106 নম্বর রুম। তো রুমের মধ্যে ঢুকতেই এরকম একটা বড় বেড আছে, বড় সাইজের বেড, যেখানে 3 জন ভালোভাবে ঘুমানো যাবে। বেশ বড় সাইজের বেড আছে। আচ্ছা, এটা ফ্যান, এখানে একটা লাইট, একটা ওয়ার্ড্রপ আছে, আর এদিকটা একটা জানলা আছে, আর এদিকে রয়েছে টয়লেট, কোমোড রয়েছে, গিজার রয়েছে, আর বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আর এদিকটা রয়েছে ব্যালকনি। দেখি ব্যালকনির গেটটা দেখি, সরে যাবো। এটা হচ্ছে ব্যালকনি, বেশ বড় সড়ো ব্যালকনি। আর এখানে কিন্তু রুমের মধ্যে আরও একটা এই সাইডে জানলা রয়েছে, আর এদিকটা হচ্ছে মেন গেট, আর এদিকটা হচ্ছে, এই হলো ডাবল বেড। এটার রেন্ট আছে 950 টাকা, আর GST অ্যাড করে ওই মোটামুটি 1000 টাকা মতো। এই রাস্তাটা আসছে চালসা ইউথ হোস্টেল দিক থেকে, অর্থাৎ এই রাস্তা ধরে আপনারা চালসা আর তার আগে যে বাস স্ট্যান্ডটা রয়েছে মঙ্গলবাড়ি হাট, সেখানে চলে যেতে পারবেন। আর এই পাশেই রয়েছে মূর্তি নদী, আর এইটা হলো WBSFD এর মূর্তি বিট কার সাফারির বুকিং কাউন্টার। এখানে এসে
বুকিংটা করতে হবে। তো আমাদের আর্লি মর্নিং বুকিং, আমরা এসছি 5:30টাতে। আমাদের সাফারি শুরু হবে 6টার থেকে। আমরা ওয়েট করছি, আমাদের জিপসি আসবে, এই জন্য আমরা ওয়েট করছি। এই অফিস থেকে আমরা বুকিং করে নিলাম, আমরা 4 জন আছি এবং এখানে গাইড দাদা কথা বলছে। আপনাদের সুবিধার জন্য জিপ সাফারির সমস্ত খরচ তার চার্ট তুলে ধরলাম, প্রয়োজনে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন। এবং এই জিপ সাফারির টাইমিংটাও শীতকাল এবং গ্রীষ্মকালে ডিফারেন্ট হয়, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট রাখতে পারেন। NH কত? 31। NH 31, যেটা চালসা হয়ে মালবাজার যাচ্ছে, আর এটা হলো গরুমারা জাতীয় উদ্যান যাওয়ার গেট। আমাদের জিপ এটা, আর দাদা আছেন আমাদের গাইড। আর এইখানে এসে আরেকটা এন্ট্রি করতে হলো, আমরা এবার জঙ্গলের মধ্যে ঢুকবো। কত কিলোমিটার যেতে হবে? 7 কিলোমিটার। 70। আমরা এখানে সবাই বসে গেছি। গরুমারা জঙ্গল সাফারিতে 3 ধরনের সাফারি হয়: চাপড়ামারি, চুকচুকি আর যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এগুলোর মধ্যে আমরা বুকিং করেছিলাম যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এই যে আমরা এবার জিপ থেকে নামছি, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এখানে আরও জিপসির গাড়িগুলো এসছে, মোট 4খানা গাড়ি আছে। আর এটা ডেন ফরেস্ট। সব বেরাচ্ছে এবার নাকি? সামনে যাও, তোমাদের ভিডিও হচ্ছে, যাও। এরা জঙ্গলের ভিতরে চলে যাবে, ওই দিকটা যাও না, এই জিপের দিকে যাও মা, জিপের দিকে যাও, জিপের দিকে যাও পাপা, জিপের পাশে যাও, তাহলেই হবে। একটু সাইড দেবেন। হ্যাঁ ম্যাডাম, ওরা ওই দিকটাই বেরোবে। আরে দারুণ লাগবে। এবার সামনে ঘুরছে, আয় 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 আয়। নেমে গেছে, নেমে গেছে। দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও দারুণ দারুণ, কি দারুণ লাগছে। আর একটু কর, সরে যা মা। এই মা ওইদিকে তাকা। এটা মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার। আর এই রাস্তাটা চলে যাচ্ছে ইউথ হোস্টেলের দিকে। আর এইটা হলো বুকিং কাউন্টার, WPSFD এর বুকিং কাউন্টার। যেটা যাত্রাপ্রসাদ, চুকচুকি, ওয়াচ টাওয়ার সাফারির বুকিং কাউন্টার হচ্ছে এটা।
এটা কোথায় বাবা? মূর্তি নদী। আমরা মূর্তি নদীতে দাঁড়িয়ে আছি। ওই জল পরিষ্কার, পা দেখা যাচ্ছে জলে। ওয়াও, মা কোথায়? কি করছে? দাঁড়া তো, বিস্কুট খাচ্ছে। শেয়ার গাড়ি আছে যেটা চালসা থেকে সকাল 8:20 ছাড়ে, আর বিন্দু পৌঁছাতে মোটামুটি 10:30 বাজে। আবার বিন্দু থেকে দুপুরে 12:30 ছাড়ে, মোটামুটি চালসায় 2:30 নাগাদ পৌঁছে যায়। এরকম শেয়ার গাড়ি কিন্তু বিন্দু থেকে চালসার মধ্যে চলাচল করে। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন কোথায়? বিন্দুতে। বিন্দু হলো ভারতবর্ষের শেষ গ্রাম, যেখানে জল ঢাকা প্রজেক্ট রয়েছে। তারপরে শুরু হয়ে যাচ্ছে ভুটান। এই দুদিকে সারের জঙ্গল, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা এসে পৌঁছালাম ঝালংয়ে। এই ঝালংয়ে না, এটা ঝালংয়ে এসে পৌঁছালাম। বাবা কোথায় এলে? ঝালং। এরকম গিফট আইটেম বিক্রি হচ্ছে। এই হাইডেল প্রজেক্ট। পাপা কথা শোনা যাচ্ছে? হ্যালো। এটা হলো বিন্দু বাস স্ট্যান্ড। এই বাসটা বিন্দুতে এসে পৌঁছেছে 11টার সময়। 11:30টার সময় আবার বিন্দু থেকে টাইম আছে, যেটা পৌঁছাবে শিলিগুড়ি। আর চালসা পৌঁছাবে মোটামুটি 2:30 নাগাদ, আর শিলিগুড়ি মোটামুটি 4:30 নাগাদ। লালিগুড়াস ভিউ পয়েন্ট, নিচে নদী, লালিগুড়াস নদী। আর এইখানে রয়েছে সামসিং, আই লাভ সামসিং লেখা। পাশে রয়েছে চা বাগান। আসছে মা, একটু হাই করে দাও। কেমন লাগছে তোমার এখানে বাবা? ভালো লাগছে না? হেভি লাগছে না বাবা? পাশে নদী আছে তো, এই দেখো নদী যাচ্ছে। লালিগুড়াস নদী বাবা, এই যে লালিগুড়াস নদী। এদিকে পাহাড়, এদিকে নদী। এইটা আই লাভ সামসিং যে জায়গাটা লেখা আছে, এটা সামসিং অ্যাকচুয়াল টি গার্ডেন। আর এটা হচ্ছে লালিগুড়াস পিকনিক স্পট, লালিগুড়াস ভিউ পয়েন্ট। ডে 3-তে সকাল সকাল ইউথ হোস্টেল থেকে চেক আউট করে একটি গাড়ি রিজার্ভ করে
বিন্দু ঝালং এবং তারপর সামসিংয়ের সাইট সিন কমপ্লিট করার পর ওই গাড়িতে করে সরাসরি আপনারা চলে আসুন নিউ মাল জাংশনে। রিজার্ভ 4 সিটার গাড়িতে আপনাদের খরচা পড়বে সর্বাধিক 3000 টাকা। নিউ মাল জাংশন থেকে সন্ধ্যা 6টার ট্রেন ধরে আপনারা পরের দিন সকাল 8টাতে পৌঁছে যান শিয়ালদা স্টেশনে। তৃতীয় দিনের এই ট্যুরটা আপনারা চাইলে শেয়ার কার বা বাসের মাধ্যমেও কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে খরচা একটু কম পড়বে। চালসা মোড় থেকে সরাসরি বিন্দু ঝালং এবং সামসিং যাওয়ার বাস ও শেয়ার কার আপনারা পেয়ে যাবেন। এবার দেখে নেওয়া যাক এই 2 নাইট 3 ডেজের ডুয়ার্স ট্যুরের অ্যাপ্রক্স খরচ কত হতে পারে। মাথাপিছু মোট খরচের পরিমাণ 3650 টাকা। কোথায় কেমন খরচ হতে পারে তার ডিটেলসটাও দিয়ে দিলাম, প্রয়োজনে স্ক্রিনশট রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।